আপনারা যারা একটু কড়া ভাজা খাবার পছন্দ করেন তাদের এই রেসিপিটা খুব বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার পাশে থাকবেন, পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আমি আজকের রেসিপিটা কিভাবে তৈরি করেছি। প্রথমেই তো কিছু রসুন আমি বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরকম কিছু রসুন বেটে নেবেন। চাইলে আপনি ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করলে একটু পানি দিতে হয়, আর এটাতে পানি হলে রেসিপিটা ঝামেলা হয়ে যাবে, তাই আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি। আগে থেকে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা জিরা বাটা ছিল, সেই বাটাটা আরেকটু ভালো করে বেটে নিচ্ছিলাম। অনেক সময় দেখা যায় ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে একটু দানা দানা থেকে যায়, তাই দানা দানা যাতে না থাকে সেজন্য শিলপাটায় ভালো করে বেটে নিলাম। এখন আমি নিয়েছি সেটা এখানে কিছু গরুর মাংস নিয়েছি। গরুর মাংস অবশ্যই চেষ্টা করবেন চর্বি ছাড়া মাংসটা নেওয়ার জন্য, তাহলে এটা খুব ভালো করে আপনি থেতলে নিতে পারবেন, আর সেই ক্ষেত্রে আপনার রেসিপিটা করতে সুবিধা হবে। এই রেসিপিটা আপনি যদি অন্য মাংস দিয়েও করতে চান, যেমন মুরগি, ছাগল, সেটা দিয়েও করতে পারবেন, তবে অবশ্যই সলিড মাংস হতে হবে, চর্বি ছাড়া মাংস হতে হবে। আমি এখানে কয়েকটা মাংস পেয়েছিলাম চর্বিযুক্ত, সেই মাংসগুলো আমার কিন্তু খুব কষ্ট হয়েছে, মানে এটা থেতলাতে খুব কষ্ট হয়েছে, থেতলে নিতে পারছিলাম না। এরপর আমি একটু বাটার চেষ্টা করছিলাম যাতে খুব নরম হয়ে যায় বাটতে। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, যেটা পানি ছাড়া যদি ব্লেন্ড করতে পারেন তাহলে এটা খুব ভালো হবে। আমি শিলপাটাতে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এটা খুব ভালো করে নরম করার। যত নরম হবে ততই কিন্তু রেসিপিটা করতে সুবিধা হবে। ঠিক এইভাবে নরম করার পরে আমি এখানে সেই রসুন বাটাটা দিয়ে দিলাম, জিরা বাটাটা দিয়ে দেব, আর কিছু অল্প একটু আদা বাটা ছিল, আদা বাটা দিয়ে দিয়েছি। তবে এখানে আদা বাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যত দেবেন তত ভালো লাগবে। আমার সেদিন আদাটা একটু কম ছিল, তাই আমি 1 চামচ দিয়েছি। আপনারা চাইলে এখানে আরও 2 চামচ দিতে পারেন। এরপরে কিন্তু মরিচের গুঁড়ো আর লবণ দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। আর এই মিক্সটা এত ভালো করে মিক্স করতে হবে যাতে প্রতিটা মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এখানে খুব বেশি উপকরণ লাগবে না, বাস এইগুলো আপনাদের হাতের কাছে সবসময় থাকে, তাই এই রেসিপিটা চটজলদি যখন তখন ইচ্ছে বানিয়ে নিতে পারবেন, আর এটা বানাতে খুব বেশি সময়ও কিন্তু লাগে না। এখন আমি হাতে কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি যেমন আমরা ভর্তার সময় মিক্সড করি, আমি সেরকম করেই কিন্তু ভর্তার মতো মিক্সড করব। অথবা আপনারা যখন রুটি বানান তখন যে মাখান সেভাবে মাখাতে চেষ্টা করবেন। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচের মতো। কর্নফ্লাওয়ারটা দিলে একটু মিক্সড হয়ে থাকবে, সেজন্য দিয়েছি। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার ছাড়াও আপনারা এই রেসিপিটা করতে পারবেন, কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু সুন্দরভাবে ভাজতে পারবেন। এখন এত সুন্দর করে কষলে নিচ্ছি, মশলা যাবে কোথায়? মাংসের সাথে না গিয়ে কি পারবে না, তাই খুব ভালো করে মিক্স করে নিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিব। আপনার হাতে বেশি সময় থাকলে অবশ্যই আধা ঘন্টার মতো সময়ে রাখবেন, আর যদি কম সময় থাকে তারপরেও যেন 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখেন। অন্যদিকে আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল এখানে খুব বেশি দিতে হবে না, আর একটু ডুবো তেলেও করতে হবে না, একটু মাখা মাখা তেল হলেই হবে। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এটা কিন্তু একটু পোড়া পোড়া হবে, পোড়া পোড়া হলেই কিন্তু খেতে ভালো লাগবে। জালটা অবশ্যই মৃদু আঁচে রাখবেন, জোরে আঁচ দিতে যাবেন না, তাহলে কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে, কিন্তু আপনার মাংসটা সিদ্ধ হবে না। আরও একটু তেল দিয়ে দিয়েছি, তবে তেলের পরিমাপটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি কিন্তু অল্প তেলে এটা ভাজার চেষ্টা করেছি। এখন উল্টে পাল্টে নিচ্ছি, আর কিছু জায়গা করে নিচ্ছি যাতে আমি সবগুলো একসাথে ভেজে নিতে পারি। সাইজটা আপনারা আরও ছোট করতে পারেন, চাইলে আরও বড়ও করতে পারেন। আমি একটু দ্রুত ভেজে নেওয়ার জন্য কিছুটা বড় করেছি, কিছুটা ছোট করেছি, আর ফাঁকা জায়গাটাতে আবারও দিয়ে দিচ্ছি। এইভাবে খুব ভালো করে সবগুলো কিন্তু ভেজে নিতে হবে, আর ভাজাটা অবশ্যই কড়া করে ভাজতে হবে। আপনার ফ্রাই প্যানে যদি পুড়ে যায়, মাংসটা যদি পুড়ে যায়, চিন্তার কোনো কারণ নেই, সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, ঝালটা অবশ্যই চিন্তা ভাবনা করে ব্যবহার করবেন। যদি বাচ্চাদের জন্য দেন তাহলে ঝালটা কমিয়ে নেবেন। আমার ভাস্তি তো এইসব ভাজা পোড়া খুব পছন্দ করে, এরকম কিমা বা কাবাব এগুলো তৈরি করে দিলে সে খুব পছন্দ করে। দেখেন
কেমন পোড়া পোড়া হয়েছে, দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে বলবেন যে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।